একজন ব্যক্তি বলুন তো হাত তুলে যে আমি খুব সুখে আছি। জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, বৈধব্যের আগুন জ্বলছে না? কত রকমের আগুন আছে, জ্বলছে। বলছে এই হরিনামের মাজন দিয়ে সকালবেলা যদি ভালো করে মাজতে পারো প্রত্যেক দিন, তোমার ভেতর থেকে ভবমহা দাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। এই বিশ্ব সংসারের যে আগুন, যে অশান্তি, যে জ্বালা তোমার মধ্যে সংসারে, এই সংসার থেকে জ্বালার আগুনটা জন্মের মতো দূরীভূত হবে। চেত দর্পণম আর্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। তাতে লাভ কি হবে? আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি নিত্য নিত্য বৃদ্ধি পাবে। প্রতি প্রদম পূর্ণামৃত স্মাদনম, প্রত্যেক পদে পদে তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এইবার লাভ কি হবে? বললে পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তোমার যেদিন শেষের দিন এসে যাবে, তোমার যেদিন যাবার সময় হয়ে আসবে, তুমি জানতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না, তুমি ভাবতেই পারবে না কি হবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান পুষ্পরথ নিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তাহলে 8টা উপকার বোঝা গেল। ব্যবহার করবেন কিনা আপনাদের ব্যাপার। নাম অপরাধ যদি না ঘটে, তবে চেষ্টা করবেন সকালবেলা নামটা গুনগুন করে করবার। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলাও আছে। জোরে করলে লাভ কি? আপনার বাড়িতে পোকামাকড় আছে না, আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, ছুঁচো, ব্যাং, ইঁদুর, কেঁচো যারা আশপাশে আছে, এরা ওই নামটা শুনবে, এরা উদ্ধার হবে। ওদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা আপনার লাভ হবে। কিন্তু পাশের বাড়ি থেকে হেবলোর বাপ চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। পথে বসে কাঁদছিস কেন? না পরের ভালো দেখতে পারি। এই হলো হিন্দু জাতির স্বভাব। অতএব কে কি বলছে দেখার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয়, সেক্ষেত্রটা আলাদা, সেখানেও ব্যবস্থা আছে। যখন স্বামী না থাকবে, ঘরে ঢুকবেন, দরজাটা বন্ধ করে দেবেন। ঘরের মধ্যে কি রাখতে বলেছিলাম? শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট। 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে থাকবেন, মনের কথাটা ভগবানকে জানাবেন, কাউকে জানাবেন না। আত্মীয় স্বজন পরিজন যাকেই জানাবেন সেই হাসবে, সেই সুযোগ নেবে। জানাতে হলে ভগবানের চরণে জানাবেন। কি জানাবেন বলবো? মনের কথা। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বেশি না, আপনি 15 দিন জানান, ওপর মহল থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে। তখন দেখবেন আপনার অবর্তমানে আপনার স্বামীও ঘরে ঢুকে ভগবানকে প্রণাম করছে, এদিক ওদিক তাকাবে আর ভগবানকে প্রণাম করবে, হতেই হবে। তাহলে চলুন, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য কি? সেই কর্তব্য জানানোর জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে নদী আর নবদ্বীপে এলেন। কি দিচ্ছেন? চলুন, প্রথম পদটা কি ছিল ভুলে গেছি তো। গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন। আচ্ছা, গোলক তো বোঝেন, গোপন মানে লুকিয়ে রাখা। প্রেমটা কি বোঝেন? না বোঝেন না। কলিযুগ প্রেম বোঝাতে হবে না, ওটা বাদই দিলাম। হ্যাঁ, কলিযুগে আর প্রেম কি বোঝাতে হবে না,
প্রেম মানেই তো মোবাইল নাকি? জয় রাধে। তবে আমি যে প্রেমের কথা বলবো সেটা জড়জাগতিক কথা নয়, পরমার্থিক কথা। কারণ প্রেমের তো 3টে ক্লাস আছে, ABC। শর্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম হচ্ছে প্রীতি, আর বড় নাম হচ্ছে ভালোবাসা। বোঝা গেল? প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কেনা হয়। প্রেম কি রে ভাই সহজ নেই, প্রেমের বলে কি না হয়। প্রেমের বলে যায় রে গলি, প্রেমের বলে যায় রে গলে, উন্নত শির হিমালয়। এইবার ভাবুন, খুচরো নেবেন না পাইকারি নেবেন? যদি খুচরো নেন কাছাকাছি পেয়ে যাবেন, পাইকারি নিতে গেলে আপনাকে কষ্ট করে উত্তর ভারত যেতে হবে। হ্যাঁ, চলুন শাস্ত্র কি বলছে শুনি। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? আস্তে, আমি যা বলছি দেখুন আমার মৃদঙ্গ কিন্তু তাই বাজাবে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেমের বলে যায় রে গলে, উন্নত শির হিমালয়। প্রেমের বলে যাই রে গলে, উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর সিগ্ধ রসে। পাষাণ গলে প্রেম পড়ছে, শীতল মরুর সিগ্ধ রসে। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কি রে রে ভাই ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। তাহলে বোঝা গেল, এটা পাইকারি মার্কেটের সন্ধান দিলাম। আর যদি বলেন খুচরো নেবো, কাছেই বাজার, বাজারে যাবেন গিয়ে বলবেন 5 কেজি প্রেম দিয়ে দেন, তবে আমার নামটা করবেন না। বাজারেই প্রেম পাওয়া যায়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। হরি প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, ওগো প্রেম পরশে। প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌর হরি 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 বল। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আস্তে, তাহলে প্রেম কোথায় মিলবে? গুরুচরণ আশ্রয় করলে, সাধু সঙ্গ করলে প্রেম পাওয়া যাবে, তাই তো? এছাড়া প্রেম আপনি পাবেন না। বাজারে বাজারে প্রেম পাওয়া যায়, বাজারে বাজারে। এটা প্রেম বললাম। প্রীতি কাকে বলে? নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি। অধরে অধরে মিলন করিলে, তাহাতে জনমে রি। এ দেহ ও দেহ একত্রে বিলীন হইলে, তাহাতে জনমে তি। পি রি তি। কারো হয় ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে, দেখেছেন? হয়েছে। কে গো? সেই প্রীতির এই তো রীতি, সেই রাধা কৃষ্ণ একাকৃতি। একাকৃতি কলিযুগে গৌরাঙ্গ মূরতি। গৌরাঙ্গ মোর। আর ভালোবাসা ওটা চেষ্টা করলেও হবে না। আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। আগে বাসাটা ভালো করতে হবে। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা।
বোঝা গেল? আর কলিযুগের ভালোবাসায় আমার কাছে ভালো ব্যাখ্যা আছে, বলবো কি? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশয়াকার ভালোবাসা বানান না, বলবো? ভয়াকার ভা মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। हरि नाम चिंता मणि रस महा औषधि सने नाम चिंता मुनि रस महौषधि शने गो। नाम चिंता मणि रस महा औषधि सने गो। नाम चिंता मणि रस महा औषधि शनि शनि गो। बोली हनुमान हनुमान भक्ति मधु मिशालो जतने जतने गो। हनुमान भक्ति मधु मिशालो जतने जतने रे। 40টা গাছের ছাল তুললেন কেন? মানুষের নিজের পরমায়ু হচ্ছে 40 বছর। মহাপ্রভু 40টা গাছের ছাল তুললেন। প্রথম বড় বড় 4টে গাছ, চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব। তারপর নিলেন 6টা দর্শন, তারপর নিলেন 12টা উপনিষদ, তারপর নিলেন 18টা পুরাণ। 40টা গাছের ছাল একত্রে সংমিশ্রণ করে তাতে ভক্তি প্রেম মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রী চৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এটা বললাম ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ নামক গ্রন্থ থেকে। তবে শোনো, এর আগে যতজন এসছে মহাপ্রভুর মতো করুণাময় কেউ হয় না। হয়েছে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় সবারে বিলায়। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি, দাতা শিরোমণি, যত দাতা আছে তার শিরোমণি। কেন দাতার শিরোমণি কেন? আস্তে। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা কে ছিল? রাজা হরিশ্চন্দ্র। দাপরে বড় দাতা কে ছিল? কর্ণ মহারাজ, তাই তো? কিন্তু এদের পিছনে একটা করে স্বার্থ ছিল প্রত্যেকে। দান করলে হবে না, দান হচ্ছে 3 প্রকার। আমি টাকা আছে দান করে দিলাম, দান করে দিলেই হবে না, দানটা 3 প্রকার। কোন প্রকারের দান করছি তার উপর নির্ভর করবে। বোঝা গেল? তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দান কাকে বলে? এই আমি এত টাকা দেবো কিন্তু উমুককে ক্লাব থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা তামসিক দান। রাজসিক দান, আমি টাকা দেবো কিন্তু বড় করে আমার একটা নেম প্লেট বসাতে হবে, এটা রাজসিক দান। আর সাত্ত্বিক দান, যা দিলাম দিলাম, বাকিটা পরে দেবো বা তোকেই দেবো, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানে। এ হলো খুব চালাক লোক। কেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, বলার কাউকে দরকার নেই। আপনি যা করছেন এখানে ভবসিন্ধু পারের ঘাটে গেলে একটা একটা করে আপনাকে হিসাব দিতে হবে, একটা কোনো ফাঁকি দেওয়ার রাস্তা নেই। তবে বর্তমান সমাজে এখন অফিসে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, সেখানেও কালো কাপড় ঢাকা দিয়ে
অনেক কাজ সারা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্ব সংসারে ভগবানের যে ক্যামেরা লাগানো আছে, ওকে চাপা দেবার মতো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয়নি। যা তুমি করছো আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় পাবেন? মন্দিরে? মিথ্যা কথা। গির্জায়? মিথ্যা কথা। মসজিদে? মিথ্যা কথা। দেবতা কোথায়? মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়ার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, বাড়িতে শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। জ্ঞানদাস গোস্বামীর একটা কলম শুনে রাখুন, সংসার ও মাঝারে আকার ও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। জয় রাধে। তাহলে তামসিক দান শুনলাম, রাজসিক দান শুনলাম, সাত্বিক দানও শুনে নিলাম, তাই তো? এইবার বলি, মহাপ্রভুকে কেন দানের শিরোমণি বলা হলো? এইটা জানতে হবে যে সবাই তো দান করেছে, সবাই দান নিয়ে বসেছে, মানুষ গেছে তারপর দান করেছে, তাই তো? আপনি গেলে আপনাকে কিছু দেবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে হয় না গো। তার কাছে যেতে হলো না। মুড়মতি অতি পতিত পাষণ্ডী, গোরা পানে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া দারে দারে, যাচ্ছি গিয়া দারে দারে। তোমাকে যেতে হলো না, তোমার বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে এলো। কিরকম দানের শিরোমণি! আপনারা শুনবেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, যার চৈতন্য চরিতামৃত পড়লে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না, রাধা গোবিন্দনাথ, ছখণ্ড চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরে দ্বিতীয় সংস্কলন করেছিলেন। যে চৈতন্য চরিতামৃতটা আমার মনে হয় যে মহাপ্রভুর নিজে হাতে লেখা। আপনি গ্রন্থটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের কোনো একটা বিকার ঘটবে। এত ভালো গ্রন্থ মনে হয় পৃথিবীতে আর হবে না। সেই রাধা গোবিন্দনাথ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে হঠাৎ পেলেন মুরারি গুপ্তের কর্চা অনুসারে লেখা হয়েছে। দুজনের কর্চা দেখে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, সেটা হচ্ছে মুরারি গুপ্ত আর গোবিন্দ ঘোষ। এই দুজনার কর্চাটা পড়েছে। পড়ার পরে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত পড়ল, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে শুরু করলো। তোমার কথা এরা ঠিক লিখতে পারেনি, আমি আজ থেকে লিখতে শুরু করলাম। ওই যেদিন থেকে চৈতন্য চরিতামৃত লিখতে শুরু করলো, সেদিন থেকে ইউনিভার্সিটিতে আর যাচ্ছে না। 1 মাস হয়ে গেছে। তা মনে মনে ভাবলে, আমি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি না, তা আমার চাকরিটা অন্য কেউ তো করতে পারবে, তার সংসারটা চলবে। তা আমি এক কাজ করি, একটা দরখাস্ত লিখে জমা দিয়ে দিই যে আমি আর চাকরি করব না। দরখাস্ত লিখে নিয়ে প্রিন্সিপালের কাছে গেছে, রিজাইন লেটার নিয়ে, যে আমি আর আপনার ইউনিভার্সিটিতে চাকরি করব না, এই চাকরিটা আপনি অন্য কাউকে দিন। কারণ না না, কারণ অন্য কিছু নয়, আমি তো 1 মাস আসতে পারিনি, আপনি দেখুন। প্রিন্সিপাল বলছে, আপনি 1 মাস আসেননি? এটা কি করে হয়? আপনাকে তো প্রত্যেক দিন দেখছি।
আরে বলছি মশাই আপনি ভুল করছেন, আমি আসিনি। ওমা, আজকে তো একটু আগেই তো আপনি ক্লাস নিলেন। আরে বলছি আমি আসিনি। আচ্ছা দাঁড়ান, ক্লাসের ছাত্রদের ডাকাও। ছাত্রদের ডেকে বলছে হ্যাঁ মাস্টার মশাই তো ক্লাস নিলেন আমাদের। ঠিক আছে, আমি আপনার দরখাস্ত রাখছি, কিন্তু আপনি একটু চিন্তা করুন বাড়ি গিয়ে। আপনার মনে হয় একটু ব্রেনের ডাক্তার টাক্তার দেখানো দরকার। বাড়িতে ফিরে এসে রাধা গোবিন্দ না, সারাদিন মন তার সান্ত্বনা, মন তার সান্ত্বনা। গভীর রাত্রিতে মহাপ্রভু এসে মাথায় হাত বুলায়, মাথায় হাত বুলায়, আর বলে গোবিন্দ রে, ও গোবিন্দ রে, তুই যেমন নিত্য নিত্যই আমার কাজ করছিস, আমি তোর হয়ে তোর কাজ করে দিচ্ছি। আমি তোর হয়ে তোর কাজ করে দিচ্ছি। রাধা গোবিন্দনাথ বললেন না প্রভু, এটা হতে পারে না। যা, 5 দিন আগে মাস শেষ হয়ে গেছে, মাইনেটা নিয়ে আয়। দরকার নেই, তুমি চাকরি করেছো, তোমার মাইনের টাকা তুমি নিয়ে যাও, আমি নেবো না। মহাপ্রভু বলে টাকাটা তোর যদি না কাজে লাগে, তাহলে এক কাজ কর, ওই টাকাটা এনে তুই বৈষ্ণব সেবা দিয়ে দে। এইবার মজাটি দেখুন, বৈষ্ণব সেবার কথা শুনে রাধা গোবিন্দনাথের মনে খুব আনন্দ। বৈষ্ণব সেবা দেবে বলে আর টাকাটা তুলে নিয়ে এলেন। সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে, কিন্তু দুর্ভাগ্য, মহাপ্রভুর উদ্দেশ্যে নিমন্ত্রণ দিতেই ভুলে গেছে। এদিকে বৈষ্ণব সেবা চলছে, কিন্তু মহাপ্রভু যে ঘরে বসে বসে গোবিন্দনাথ গ্রন্থ লেখে, সেই ঘরের মধ্যে বসে আছে, সেই ঘরের মধ্যে বসে আছে। সকল বৈষ্ণবদের সেবা হলো, সকল বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে রাধা গোবিন্দনাথ যখন সেবায় বসছে, প্রসাদ নেবার আগে অন্ন ব্যঞ্জনাদি মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করেছে। কপালে ঠেকিয়ে যেই না মুখে দিতে যাবে, বলি অমনি এসে হাত ধরিল, অমনি এসে হাত ধরিল, অমনি এসে হাত ধরিল, এসে হাত ধরিল, বলে দে দে গোবিন্দ প্রসাদ দে রে, অমনি এসে হাত ধরিল, বলে দে দে গোবিন্দ প্রসাদ দে রে, অমনি এসে হাত ধরিল, দে দে গোবিন্দ প্রসাদ দে রে। চমকে উঠল রাধা গোবিন্দনাথ। হাত ধরিল, এ কি হচ্ছে? আমার হাতটা কে ধরলো? চোখ খুলে দেখে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। গোবিন্দ, তুই তো আমায় নিমন্ত্রণ দিলি না। রাধা গোবিন্দনাথ বলে আমি ভুল করলাম কোথায়? আমি ভুল করলাম কোথায়? নিজের লোককে কেউ যদি নিমন্ত্রণ করে তাকে ছোট করা হয়, তাকে ছোট করা হয়। আমি তো জানি আমার হৃদয় চৈতন্যময়, আমার হৃদয় চৈতন্যময়, আমার সর্বাঙ্গ চৈতন্যের হয়, হৃদয় চৈতন্যময়, সর্বাঙ্গ চৈতন্যময়, হৃদয় চৈতন্যময়, আমার সর্বাঙ্গ চৈতন্যময়, হৃদয় চৈতন্যের হয়, আমার সর্বাঙ্গ চৈতন্যময়, হৃদয় চৈতন্যময়, আমার সর্বাঙ্গ শ্রী চৈতন্যের হয়, হৃদয় চৈতন্যময়, আমার সর্বাঙ্গ চৈতন্যের হয়,
আমি জানি গোবিন্দ, তুই নিমন্ত্রণ করতে ভুলে গেলে কি হবে, আমি আসতে ভুলিনি। আমি জানি তুই প্রসাদ পাবার কালে, প্রসাদ পাবার কালে একবার আমাকে স্মরণ করবি, আমাকে স্মরণ আর করিবি। স্মরণ করলেই আমি গিয়ে তোর সামনে দাঁড়াবো। গোবিন্দ বলে, প্রভু এ তো সকল বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, উচ্ছিষ্ট হলে হয় মহাপ্রসাদ। গোবিন্দ এইবার তুই উচ্ছিষ্ট কর, তাহলে হবে মহাপ্রসাদ। আমি মহাপ্রসাদের অভিলাষী, মহাপ্রসাদের অভিলাষী, মহাপ্রসাদের অভিলাষী, মহাপ্রসাদের অভিলাষী। তাই তো ভক্ত দ্বারে বারবার আসি, মহাপ্রসাদ তাই গুরু অভিলাষী। ভক্ত দ্বারে বারে বারে আসি। ওরে দে দে গোবিন্দ প্রসাদ দে রে, আমি ভক্ত দানে বারবার আসি, যেতে গোবিন্দ প্রসাদ রে, আমি ভক্ত দানে বারবার আসি, ভক্ত ভালোবাসি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, বিশ্বম্ভরা জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, সবারে বিলাস। ওগো সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবা ব্যাধি মুক্ত হইল গো। বলি করমদ করমদ দোষেতে মোর ভোগ না ছুটিল, ছুটিল গো। করমদ সেতে মোর ভোগ না ছুটিল, ছুটিল গো। আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি। ওগো এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। আমার জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল আমার ফাঁকি, জীবনে মানুষ আরে হয়ে বাকির খাতায় হরি জীবনে মানুষ হয়ে আমার আমার জীবনে মানুষ হয়ে জীবনে ভাঙলো বাকি। মানুষ হয়ে হলোই বাকি। প্রভু সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হই করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভোগ না ছুটি ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় ধনে সবার ভোগ না ছুটিল রে ও করমদ সেতে মোর ভোগ না ছুটিল রে। ও করমদ যেতে মোর ভোগ না ছুটিল রে ও করমদ সেতে মোর ভোগ না ছুটিল রে। ও করমদ যেতে মোর ভোগ না ছুটিল রে করমদ সেতে মোর ভোগ না ছুটিল রে। ও করমদ যেতে মোর ভোগ না ছুটিল রে ও করমদ সেতে মোর ভোগ না ছুটিল করমদ সেতে মোর
গগনা ছুটিল রে ও চরমদ সেতে মোর গগনা ছুটিল রে ও চরমদ সেতে মধু গগনা ছুটিল রে ও করমদ সেতে মোর গগনা ছুটিল রে করমদ সেতে মোর গগনা ছুটিল রে ও করমদ সেতে মোর গগনা ছুটিল রে ও করমদ সেতে মোর গগনা ছুটিল রে ও করমদ সেতে মোর গগনা ছুটিল রে জয় নিতাই। এতক্ষণ আমরা ভক্তি রসসিন্ধুনিরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে, তত্ত্ব কথামৃত রস আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা? বাংলা। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কালিন্দী যমুনা জয় জয় গোপগণ, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্নভা পাঁচ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চল জয় যায় মন চলো জয় মধুর বৃন্দাবন, যে দয়াতে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো জয় নিতাই গৌরী হরি 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 বল। যে দয়াতে শ্যাম সুন্দর মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। ঠান্ডা কি খুব লাগছে? बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। জয়। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। জয়। मेरे यंगे यंगे राधा, জয় শ্রী রাধা। मेरे संगे संगे राधा, ओ महन मुरली बोले राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। जब भी जबान खोले तो राधे राधे बोले। কেমন সকালবেলা মুখ খুললেই প্রথম আওয়াজটা কি হবে? जय जय श्री राधे। जब भी जबान खोले तो राधे राधे बोले। ओ मैंने अपना लगाई रे, अपना लगाई रे राधा तेरे नाम की। अपना लगाई रे, राधा तेरे नाम के। अपना लगाई रे, राधे तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम के। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मैंने अपना राधा अपना राधे राधे। मैंने अपना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की। अंगे अंगे राधा मेरे संग संग राधा। अंगे अंगे राधा मेरे संग संग राधा। अंगे अंगे राधा मेरे संग संग राधा। अंग अंग राधा मेरे संग संग राधा। महन मुरली ओहो महन मुरली बजाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। नैनों में राधा मेरे बहनों में राधा। नैनों में राधा मेरे नैनों में राधा। नैनों में राधा मेरे बहनों में राधा। नैनों में राधा मेरे नैनों में राधा। ও মায়েরা যখন সিঁদুর পরেন কার নাম করে পড়েন? সত্যি বলো, স্বামীর নাম করে কেউ সিঁদুর পরে?
সিঁদুর সৃষ্টি কোথা থেকে জানেন? রাধারানীর কৃপায় গোবিন্দের অঙ্গের রক্ত থেকে, রুধির থেকে। যার জন্য সিঁদুর পরার সময় কি বলতে হয়? मंगे अपने भराए राधा नाम की, मन रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की, लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मन मांगे भराए राधा नाम की, मन रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की। जय जय श्री राधे। जय श्री राधे। স্বামী রামদেব জি বলছে শরীরকে সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে একটু ব্যায়াম করার দরকার। সুযোগ যখন হয়েছে আজকে, সুযোগ তো আর কালকে হবে না। কে আজ থেকে মনে হয় 18-20 বছর আগে একবার গিয়েছিলাম এখানে। আবার এই যাই হোক, হঠাৎ ইচ্ছা, গৃহিণীর ইচ্ছা, চলো বাপের বাড়িতে একটু কীর্তন হবে। এখন সহধর্মীর কথা শুনে তো চলতে হবে, কিছু করার নেই, তাই না? জয় রাধে। নালেই ঝগড়া হয়ে যায়, কথা না রাখলেই ঝগড়া, এটা স্বাভাবিক। জামাই সবাইকে কীর্তন শোনাবে, এর থেকে খুশির খবর কিছু আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রামদেবজি বলছে শরীরকে একটু মাঝে মধ্যে ব্যায়াম করার দরকার। সবাই মিলে বাহু তুলুন। मेरे अलको में राधा, मेरे पलको में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, अलको में राधा मेरे पलको में राधा, अलको में राधा मेरे पलकों में राधा, अलको में राधा मेरे पलको में राधा, अलको में राधा मेरे पलकों में राधा, अलको में राधा मेरे पलको में राधा, पलकों में में राधा मेरे पलकों में राधा। दूधों की धार बोले नाम के, मैंने रसना लगाए राधा नाम के। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। हे रसना लगाई रे राधा तेरे नाम की, लगाई रे सबाई मिले बोलो। तेरे नाम के। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, नंदोगांव में, ऊंचा गांव में, अलता पहाड़ में, अपन कोटुरा, ठंडी वन में, कोकिला वन में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदक कुंड में, नारद कुंड में, निकुंज वन में, द्वादश वन में, मोहा वन में, होदिर वन में, भट्टी वन में, कीर्ति वन में, तितली वन में, निकुंज वन में, निधु वन में, ताल वन में, तामल वन में, मधुवन में। সবাই হাত তোলো। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे,
यमुना जी की लहरी बोले श्री राधे राधे। हे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। प्रेम से बोलो जय जय श्री राधे। जय श्री राधे। এইবার চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। এক ভদ্র মহিলা প্রত্যেক দিন আপনাদের এদিকে পাড়ায় হকার্স আছে না, কিছু কিছু মাল বিক্রি করতে আসে, বিশেষ করে পানিপুরি তো সব জায়গাতেই বিক্রি হয় পাড়ায় পাড়ায়। তাহলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা প্রত্যেক দিন ভদ্রমহিলা বাড়ি হচ্ছে মথুরার যমদানগর। ওই যমদানগর থেকে স্বামী অবর্তমান থেকেও নাই, স্বামী অন্ধ হয়ে গেছিল। ভদ্রমহিলা ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, পেড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসে। নিশীর প্রভাতকাল মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। গোপাল कहाँ छुपा रे, ए लाल कहाँ छुपा। बड़ा नटखटो कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। হচ্ছে না। मैया रे बड़ा नट घट है किशन कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे और ढूंढते रे आखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढ मेरे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंदो किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे ए कन्हा यहाँ से आओ, कहाँ छुपा रे। মায়ের কাজ কি ছেলেকে যখন রেখে যায়, করেন না এগুলো আপনারা? কনিষ্ঠ অঙ্গুলিতে কামড় দেয়, গলায় থুতু দেয়, কপালে গোময়ের ফোঁটা দেয়, আবার ঘুমসিতে খাজুরের পাতা বেঁধে দেয়। কেন? आ तो है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपा लूं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। आ तो है मैं
गले से लगा लूं, लगे न किसी को नजर, मन में छुपाऊं। ऐ गोपाल, এই আঙ্গিনার মধ্যেই থাকবি, কোথাও যাবি না, কেমন মনে থাকবে তো? আঙ্গিনার মাঝে আমার খেলা করবা কানাই। আঙ্গিনার মাঝে খেলা করবা কানা কেঁদো না রে মনি আমার, রন্ধন করতে যায়। কেঁদো না রে মনি আমার, রন্ধন করতে যায়। মা যশোমতী কৃষ্ণকে আঙ্গিনায় ছেড়ে দিয়ে গেলেন, কৃষ্ণ খেলা করছে। এইবার একদিকে ধান মেলা আছে, শিশুর স্বভাব, মাটি ধান এই খেলনাগুলো পেলে আর কিচ্ছু দরকার নেই। হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, এইবার ধানগুলোকে মুঠো মুঠো নিচ্ছে আর মাথার উপর চড়ছে, এই খেলছে। ঠিক এমতো সময় হঠাৎ শুনতে পেল কে একজন দ্বার দেশে হাঁক দিয়েছে। আরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো নন্দের দুয়া আরে আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে আইলা সে হো বলে কে নিবিয়ায় আইলা সে হো বলে কে নিবিয়ায় আইলা সে কে নিবিয়ায় আইলা সে হো তোরা কে নিবিয়ায় আইলা সে হো কে নিবিয়ায় আইলা সে হো ফল বেচিবা আরে। এখন যারা ফল বিক্রি করে তারা জানে কোন জায়গাটায় না বালে ঠিক ঠিক বিক্রি হবে, তাই না? যারা হকারি করে তারা জানে কোন জায়গাটায় দাঁড়ালে বিক্রি হবে, ঠিক সেই জায়গাটাতেই দাঁড়াবে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো আইলা সে হো ফল বেচিবারে আইলা সে হো ফল বেচিবারে ফল লে হো ফল লে হো নিতাই গৌর হরি হরি বল। পুনো পুনো ডাকে সে হো
फल लेखो फल लेगा पुनो पुनो डाके से गो নামাইলো ना নামাইলো এটা বড় বাড়ি আছে মানে এইখানে বিক্রি হবে। নামাইলো ना गाइलो নন্দের দুয়ারে ना गाइलो नंदेर दुआरे ফল নেবে নাকি গো? ভালো ফল আসে। যা হাঁক দিয়েছে শনি ব্রজ শিশুদায় ফলে কিনি কিনি খায়। चुनी ब्रज शिशुदा फल किनी किनी खा শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। चुनी ब्रज शिशुदा फल किनी किनी खा দেখে কৃষ্ণ মনের হরিষে গো। देखे कृष्ण मनेर हरिषे गो ভগবান দূর থেকে লক্ষ্য করছে বাচ্চাগুলো সবাই কিনে খাচ্ছে, তা উনিও তো তখন ছোট, আমারও ইচ্ছা হচ্ছে। ভগবান উঠে দাঁড়ালেন, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে, হাতে পাতে ফল হারানি কাছে বলে একটা ফল দাও না, একটা ফল দাও না ওগো মনে বড় বাসনা, একটা ফল দাও না। মনে বড় বাসনা আমি এক বই আর দুই নি না, মনে বড় বাসনা এক বই আর দুই নি না। মনে বড় বাসনা একটা ফল দাও না হাতে পাতে ফল হারিণীর কাছে, ওগো হাত পাতে ফল হরিণীর কাছে যিনি বিশ্বপতি, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, ছটা গুণের যিনি অধিপতি তিনি হলেন ভগবান। এটা জেনে রাখুন। কেমন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান বলতে গেলে কৃষ্ণ। আপনি যদি, এটা অনেকে জানেন, একটু জেনে নিন, আপনি যদি 1 ঘন্টা কালী ঠাকুরের কাছে কাঁদেন, আপনার জন্য আপনার মা কালী আমার কৃষ্ণের কাছে গিয়ে 2 ঘন্টা কেঁদে আদায় করে এনে আপনাকে দেবে। ডাইরেক্ট দেওয়ার তার ক্ষমতা নেই। এটা একদম বেদ ভাষ্য। ডাইরেক্ট দিতে পারবে না। কেন? নেই তো ওনার কাছে। আরো সহজ করে বলি, বিজ্ঞান উন্নত। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে দই, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হচ্ছে না? তা দুধ থেকে যদি ঘি হয় তাহলে ঘি থেকে আবার দুধ হবে, হবে না? হবে। কৃষ্ণ থেকে সবাই সবাই চেষ্টা করলেও জীবনে কৃষ্ণ হতে পারবে না। বোঝা গেল? কৃষ্ণ কালী সাজতে পারে, কিন্তু কালী ইচ্ছা করলে কৃষ্ণ সাজতে পারবে না। এটা জেনে রাখো। শ্রীমদ্ ভাগবত বলছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। এখন মূর্খ ব্যক্তিকে যদি আপনি বলে দেন কৃষ্ণ ভগবান, ও কিন্তু বুঝে নেবে। কিন্তু মূঢ়, মূঢ় মানে জ্ঞান পাপী, অবজানন্তি মাং মূঢ়। মূঢ় হচ্ছে জ্ঞান পাপী, ও বুঝবে কিন্তু মানবে না। বোঝা গেল? মুখে আছে, মুখে আছে কিন্তু অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। বোঝা গেল না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন পাওয়া যায়।
32 রকম উপকার হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে? এই হরিনাম শুনলে জীবের উপকার হয় যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। বোঝা গেল? সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, যে অনাচারী ব্যক্তি আচার বিচার করে না সেহেন ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। ক্রিয়া হবে না, শুধু শোনাই হবে, লাভ কিছু জন্মাবে না। বোঝা গেল? এইবার চলুন, তাহলে ভগবান গিয়ে হাত পাতলেন। আমার প্রশ্ন, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি একটা সামান্য রমণীর কাছে গিয়ে বলছে একটা ফল দাও না, কেন? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, আজ হাত পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু পূর্বের প্রতিশ্রুতি? কোন প্রতিশ্রুতি? চলুন একটুখানি শুনে নিই। চন্দ্রবংশের রাজা চন্দ্রকান্ত, কেমন? চন্দ্রকান্ত নামে এক ধার্মিক জন চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজো চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রের বংশের রাজা প্রজার জীব, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, কেমন? কারণ বিয়েটা তো পুরুষ করে নারীকে, নাকি? তাই বলে না? পুরুষ নারীকে বিয়ে করে, তাই তো প্রথা। পুরুষ বিয়ে করে নারীকে, এটা মিথ্যে কথা। শুনে নিন, এই গুজবটা কেউ কানে নেবেন না। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী বিয়ে করে পুরুষকে। বিয়ে করতে যায়, এটা জেনে রাখুন। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য, ছাদনা তলায় গিয়ে দাঁড়ায়, নারীকে এনে 7 পা ঘোরানো হয়, সত্যি না মিথ্যে? পাঞ্চাপা খুলে নারী আগে পুরুষের মুখ দেখে, সত্যি না মিথ্যে? মালা বদনের সময় নারী আগে মালা দেয়, সত্যি না মিথ্যে? হস্তবন্ধনের সময় নারীর হাত আগে দেওয়া হয়, সত্যি না মিথ্যে? খই পোড়ানোর সময় নারী আগে আগে যায়, সত্যি না মিথ্যে? তাহলে বিয়েটাকে করলো নারী পুরুষকে বিয়ে করে, পুরুষ নারীকে বিয়ে করে না। আমার কাছে কথা সেটা নয়। এই 7 পাক ঘোরানোর কি দরকার? 3 বার ঘোরালেও তো হতো, তাই না? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। কি কেন 7 বার ঘোরানো হয়? শুনে রাখো পুরুষগণ, পুরুষরা ভাবে নারী শুধু আমার ভোগ্য বস্তু, বাড়ির কাজের লোক দরকার, ভোগ বাসনার নিমিত্তে নারীকে আনা না। 7টা পাক দেয়া হয় এই কারণে 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল
সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বোঝা গেল না? বুঝতে পারলেন না? ভজনে জননী সোহাগে ভগিনী, ভজনে জননী সোহাগে ভগিনী, ভজনে জননী সোহাগে ভগিনী, ভজনে জননী সোহাগে ভগিনী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী আর কিঙ্করী। দাসীবাদী আর কি গৌরী। বোঝা গেল না? সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরাই মাতৃ জননী। কখনো তিনি অন্নপূর্ণা, কখনো তিনি গৃহলক্ষ্মী, কখনো দাসীবাদী কিঙ্করী। নারী 7টা রূপ। বোঝা গেল? এর জন্যে 7 ভাগ দিয়ে দেয়া হলো। এটা বাহ্যিক তত্ত্বটা বললাম। ভেতর তত্ত্ব আরেকটা আছে, সেটা কি বলবো? বাড়িতে হারিকেন আছে, রাত্রে জ্বালবেন, সকালে গিয়ে দেখবেন তত্ত্ব বুঝে যাবে। হারিকেন রাত্রে জ্বেলে দেবেন, সকালবেলা গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে প্রায় 10-15 জন চিৎপাত খেয়ে গেছে। পোকা মরে পড়ে থাকে না ভেতরে? কে? ব্যাস এইবার পুরুষ বুঝে নাও, নারী হারকিন, পুরুষ পোকা, গেলেই মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজ্জ্বলে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পুরুষ পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। পুরুষ পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, বুঝিতে অবধি নারী লেখে বিধি, 7 দিনে গড়িল যায়। গড়িল ভালো করে শুনে নিন, একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। বর্তমানেও দেখবেন পুরুষ কিন্তু ভাঙতে দেরি হয়, নারী খুব তাড়াতাড়ি ভাঙে। এটা হবে। 70-80 বছরের পুরুষ এখনো সাইকেল চালাচ্ছে, আর 60 বছরের পরেই নারী হেলমেট। কিচ্ছু করার নেই, ওই তৈরির সময় গলদ হয়ে গেছে। স্বাদ অবলম্বন করে ব্রহ্মা 7 দিন ধরে তৈরি করেছিলেন। 7 দিন ধরে কেন? সাথে তত্ত্ব জানেন তো? সাথে কি ছিল? ছোটবেলায় পড়েননি? 1 চন্দ্র 2 পক্ষ, সাথে 7টা সমুদ্র। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি এনে একটা নারী সৃষ্টি হয়েছে। যার জন্য পুরুষ ভাইরা ভালো করে শুনে নাও, নারীকে সব জায়গায় হারালেও ওরা জল ঢেলে জিতে যাবে। বড় অস্ত্র, বন্দুকের থেকে বড় অস্ত্র। বন্দুকের থেকে ওদের কাছে বড় অস্ত্র ভগবান দিয়ে রেখেছে জল। ওরা জল ঢেলে জিতবে সব সময়। চোখের জল, চোখের জল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তা যাই হোক, হেমকান্তা, রাজা চন্দ্রকান্ত বলছে, হেমকান্তা তোমাকে একটা কথা বলা ছিল। না বলো। তুমি খারাপ ভাববে না তো? না না, কি খারাপ ভাববো? বলে দেখো, তোমারও কর্মফল ভালো নেই আর আমারও কর্মফল ভালো নেই। ভগবান অগাধ ঐশ্বর্য দিল, কিন্তু একটা সন্তান দিল না যে পরবর্তীতে এই ঐশ্বর্যটা ভোগ করবে। তা কি করবে? বললে আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিয়ে শেষ করে দেবো। রেখে কি হবে? কারণ তোমারও কপাল মন্দ, তুমিও ভাগ্যহীনা রমণী আর আমিও ভাগ্যহীন পুরুষ, যার জন্যে ভগবান সন্তান দিল না। মায়েরা জানেন তো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয়নি? কত বলবো, সারাটাতেও শেষ হবে না। অতএব এটা আর হবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার কোনোদিন দেখালে সেদিন হবে।
শুধু শুধু ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্লোকটা বলে দিচ্ছি, হ্যাঁ? পুরোটা আর বলছি না। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বানকটি পুত্রক অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্মনারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মা নারদ রত্নাকরকে জানাচ্ছে সতং পাপে পদং নাস্তি। কেউ যেন চলে যাবেন না, যাদের আত্মার শান্তি কামনায় আজকে এই হরিবাসর বা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে গৃহের কর্তারা। ঈশ্বর অমূল্য বিশ্বাস, ঈশ্বর গুরুপদ বিশ্বাস, দুই ভাই, তারা আজকে আমাদের থেকে অনেক দূরে। তার সঙ্গে এখানের আমার খুব আন্তরিক ছিল বিশ্বজিৎ, বিপুল, যারা আজ আমাদের মধ্যে নেই, তাদের আত্মার শান্তি কামনায় আজকের হরিবাসর। যাই হোক, গৃহীকর্তারা আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছে, কেউ যেন প্রসাদ না পেয়ে অভুক্ত অবস্থায় চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে তোমার একটা অঙ্গ হানি হবে। সেটা কি না? পা। কি ধরনের পাপ? এই যে গুরুজনদের লাঠি দেখানো, মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না, ঠাকুরের জিনিসে পা লাগলো, কাউকে কিছু বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, এই অপরাধগুলো যদি আপনার জীবনে ঘটে তাহলে আপনার একটা ঠ্যাং ভাঙবে। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বোঝা গেল? নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ কোনোদিন করবেন না। 5 কোটি, 5টা মেন পাপ নারী জীবনে করবেন না। যেটা শোনার দরকার সেটা খুলে বলে দিচ্ছি বাংলা করে। কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপ জীবনে করলে পরজন্মে আপনি মা হওয়ার সৌভাগ্যবতী হবেন না। সংক্ষেপে বলে দিলাম। হ্যাঁ, এইবার চলুন। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মন্ত্রী সবাই এসে হাজির, দান দিয়ে দাও। যে যা চাই দিয়ে দাও। তুমি কি নেবে? বস্তাখানে মোহর দিয়ে দাও ওকে। তোমার কি চাই? একটা ঘর করে দিতে হবে। তুমি কি নেবে? বস্তাখানেক সোনা দাও ওকে। তোমার কি চাই? আর খালি খাবার দাবার হলেই হবে। তুমি কি নেবে? ওই আমার বিঘে 10 জমি। 10 বিঘে জমি আর একটা ওই দুটো হালের গরু দিন। বুড়ো বয়সটা হাল করে খাবে। আর কি করব? সবাই সব নিয়ে নিল, আমি কি নেব? মন্ত্রী তো চতুর, মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে। চলো যতটা দরকার নিয়ে নাও। যতটা দরকার এই হাতে তোমার লাঠি দিয়ে দিলাম, সেইখানে গিয়ে পুঁতে দাও, সেই পর্যন্ত তোমার।
এ তো ছুটছে পাটি 1 বিঘে 2 বিঘে 3 বিঘে 3.5 বিঘের মাথায় গিয়ে শেষ। ফিরে এলো মন্ত্রী, রাজা জিজ্ঞেস করলো জায়গা পেয়েছে? বলে মহারাজ অনেক নেবার আশা ছিল, মাত্র 3.5 হাতেই শেষ। বুঝা গেল? ভগবান 2 বার হাসে। কোন 2 বার ভগবান হাসে শুনে রাখো, ভগবানের হাসি 2 বার। যখন কোনো ডাক্তার রোগীর নাড়ি টিপে বলে চিন্তা নেই, একে আমি বাঁচিয়ে দেব, ভগবান মুচকি হাসে। 2.5 মিনিট আর আমার হাতে টাইম, আরো বলছে বাঁচিয়ে দেবে। আর ভগবান কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে কোমরে গামছা বেঁধে শুলো নিয়ে পুতাপুতি হয়, তুই এইখানটায় পুঁতে দেখ তারপর তোর কি করি। ভগবান লক্ষ্মীকে বলে, লক্ষ্মী এই জায়গাটা আগে কাজ ছিল, বলে ওর বাপের, তার আগে কাজ ছিল তার বাপের, তার আগে কাজ ছিল বলে তার বাপের। লক্ষ্মী যখন পৃথিবীটা জলে জলময় ছিল তখন জায়গাটা ওর কোন বাপের ছিল জিজ্ঞেস করো। শালা আমার জায়গা ভোগ করবি, 1 বিন্দু নিয়ে যেতে পারবি নি, রেখে যেতে হবে তোকে। কে তোমাদের একটা গান ছিল না, বেশ ভালো গান, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। দয়াল রে আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আচ্ছা তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবে? কোন তারিখে দরজা খুলেছে এটা বলতে পারবে না? পারবে? কেন পারবে না? মায়ের গর্ভে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর দরজা খুললেই বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বন্ধর ডেটটা তো বলতে পারবে, কোন তারিখে দরজা বন্ধ হবে? পারবে না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির নিতাই গৌর হরি হরি বল। আমি তো এই জমির মালিক নই। বোঝা গেল? সবাইকে যখন দান দেয়া শেষ, রাজা গঙ্গা জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, মন্ত্রে তাহলে দানবব্রত যজ্ঞ শেষ করি। কি গো এখানে আর কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। মন্ত্রে কে বললে আমি বাকি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কোথায় তুমি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান হরি 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 বল। আমি বসে আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার, রাজা
চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। দূর হয়ে যাও মন্ত্রে, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। একজন দাসীর পুত্র পেশনির কুমার হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান মাগে। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঘোষণা করেছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। তবে আপনি যে আমাকে চণ্ডালের মতো ব্যবহার করলেন আমার সঙ্গে, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ছুটতে ছুটতে যখনই দূর থেকে শুনতে পেল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। বলো না গো হে মুনিবা, জানি না আমি কি এমন অপরাধ করেছি, তাই আমি কখনো মা হতে পারিনি। ও গো মুনিবর, ক্ষমা করে দাও এই অপরাধ আমাদের, ক্ষমা করে দাও। শোনো মা, মুনিবাক্য কবু বিদ্যা হওয়ার নয়। তোমাদের নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। পা ছেড়ে দাও মা, বারবার বলছি তুমি আমার পা ছাড়ো। মুনিবর, নিষাদের ঘরে যাব, চণ্ডাল কুলে জন্ম নেব, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। কিন্তু দুঃখ আমার একটাই, এ জীবনে তো আমি মা হতে পারলাম না। আপনি এমন একটা কিছু আমাকে দিন। নারদ মুনি সহায় হয়ে বলে উঠল, বেশ বলো কি পেলে তুমি আমার চরণটা ছেড়ে দেবে। এখন যদি সাধু মুনি ঋষি বলে কি পেলে, সঙ্গে সঙ্গে আমাদের যা দরকার একবারে পটপট করে চেয়ে নেবো। কি মানুষ তো আমরা না। ও মা, এমন একটা মানুষ আছে যে ভগবানের কাছে কিছু চায় না। আমরা চাই ভগবানের কাছে, শুধু চাই, দেওয়ার কথা কিন্তু কেউ ভাবিনি। আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কি দুর্গাপুজোর দিনে, অষ্টমীর দিনে অঞ্জলি দেন, আয়ুর দেহি বলেন, ধনং দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি। চান এই তো সরস্বতী পুজোয় চাইবে, দাও ঠাকুর আমাকে দাও, আর তুমি একটু নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে ছোট ছোট দুটো নকল দানা দেবে। নিজেরা থাকবে মজাক করা পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। যাক বলো মা, তোমার কি চাই, কি পেলে তুমি খুশি হবে। এ দেখলো এটাই সুযোগ, নিষাদের কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তা কিছু তো একটা চাইতে হবে। কি চাইছে মুনিবর? একটাই জীবনে চাওয়া, কি একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। বলি জ্ঞান ভক্তি প্রেম দিয়ে, জ্ঞান ভক্তি প্রেম দিয়ে সারা বিশ্ব করে যায়। একটি সন্তান দাও গো মুনি,
জনক হরি ভক্ত একটি সন্তান দাও গো মুনি বিষ্ণু ভক্ত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মুনির অভিশাপ খণ্ডন হবে না? রাজা রানী চন্দ্রকান্ত আর হেমকান্তা দুজন মারা গেলেন, এটা সত্য যুগ বললাম। এইবার চলুন তেতা যুগে তারাই দুইজন জন্মালো নিষাদ কুলে। নিষাদ কুল মানে চণ্ডালের ঘরে। নাম হলো সবর সবরী। একটাই ছেলে, নাম তার গুহক। হঠাৎ করে ভগবানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। ভগবানের সঙ্গে কি করে বন্ধুত্ব হলো? চলুন, দশরথের কথা রাখতে কইকেয়ী মন্থরার যুক্তি পেয়ে কইকেয়ী মা চাইলো রামকে 14 বছর বনে দিতে হবে। যদিও এগুলো মিথ্যে কথা, আপনারা শুনেছেন রামায়ণে যে কইকেয়ী চেয়েছিল আমার বর দিয়ে দাও, রাম 14 বছর বনে যাবে আর আমার ছেলে ভরত রাজা হবে, চেয়েছিল না? এসব মিথ্যে কথা। আসল ঘটনাটা একমাত্র রামচন্দ্রই সাক্ষী। রামচন্দ্র গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গিয়ে কেঁদেছিল, মা তুমি যেন তেন প্রকারে আমাকে 14টা বছর বনবাসে দিয়ে দাও। কেন? কইকেয়ী জিজ্ঞেস করছে, কেন বাবা? না শোনো মা, শিব দুর্গার বিয়ের সময় পৌরোহিত্য করতে গেছিল ব্রহ্মা। ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালিকণার ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মেছিল 60,000 বাল্যকিল্য মুনি। তাদেরকে আমি কথা দিয়েছিলাম উদ্ধার করব, অতএব তাদের আশা পূরণের নিমিত্তে আমাকে 14টা বছর বনবাসে থাকতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, এই বনবাসকালীন রামচন্দ্র একদিন প্রচন্ড পিপাসায় কাতর হয়েছে। একদম দুপুরের সময়, প্রচন্ড রৌদ্রের তাপ, কোথাও জল পাচ্ছে না, চিৎকার করছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাবে। তখন ওই সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই পথ দিয়ে হেঁটে আসছিল। ছোট থেকে ওকে মা বোঝাতো, বাবা কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করিস। তা ছোট্ট ছেলেটা দেখলো কোথাও তো জল নেই, বুদ্ধি করে একটা কচু গাছের পাতা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে, চোখের মধ্যে আঙুল দিয়ে রগড়াচ্ছে আর ছটছর করে জল বার করছে। ভগবানের নাম করছে আর জল ছটছর করে বার করছে। ওই কচু পাতায় করে জলটা নিয়ে গিয়ে ভগবানকে দিয়েছে। যা রামচন্দ্র খেয়েছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? বলে, ঠাকুর তোমাকে তো আমি চিনিও না জানিও না, তবু তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। কি করব বলো? আমি ভগবানের নাম করলাম আর চোখের মধ্যে রগড়া দিলাম, জল বেরোলো, সেই জলটা তোমায় খেতে দিলাম। ছুটে গিয়ে ভগবান রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরল। যা জড়িয়ে ধরেছে, ছোট্ট গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! যা সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? তোমার জাত মরে গেল। কেন? আরে আমি তো চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমাকে ছুঁয়ে দিলে। পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখলেও নাকি স্নান করতে হয়। মৃদু হেসে ভগবান বলে, তোর নাম কি? আমার নাম গুহক, আমি সবরী মায়ের ছেলে। ও, জাতিতে চণ্ডাল। এই গুহা, কি শাস্ত্র কি বলে জানিস? কি? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। বুঝলি না? চণ্ডাল চণ্ডাল নহে যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। বোঝা গেল? চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, বিপ্র চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে।
গুহা কি আজ থেকে তুই আমার বন্ধু হবি, কেমন? দুজনে বন্ধু হয়ে থাকবো। এই ভগবানের সঙ্গে বন্ধুত্ব। এসে মাকে বলছে রাত্রে শুয়ে শুয়ে, জানো মা, আজকে না ওই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কার সঙ্গে? সে একটা লোক, হেব্বি সুন্দর দেখতে। সুন্দর দেখতে? কি নাম তার? তার নামটা কি যেন বলবো, তার নাম বলল শ্রী রামচন্দ্র। শবরীমা চমকে উঠলেন। কেন? শবরীমা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। খোকা, কি মা, তোর বন্ধুকে একবার আনতে পারবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে, তাহলে বন্ধু চলে আসবে। যাক, যখন মিথ্যে বলবি আমার জন্য তো বলবি, কানটা ধরে বলবি, তাহলে অপরাধ হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো বলবো। মা, বন্ধুকে দেখবে তুমি? হ্যাঁ রে বাবা, অনেক দিনের আশা একবার বন্ধুকে দেখবে। এইবার পরের দিন গুহা খেলতে গেছে। খেলার সাথীদের সব বিকেল বিকেল ঘর পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত বসে আছে। রামচন্দ্র হেঁটে আসছে। গুহা, বসে আছিস কেন? বলে ঠাকুর পায়ে লেগেছে তো আর হাঁটতে পারছি না, কি করে বাড়ি যাই বলো? তাহলে এক কাজ কর, আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক মনে মনে ভাবছে ওইটাই তো চাইছি। তুমি কখন বলবে কাঁধে করে দিয়ে আসবো? আমি বলবো হ্যাঁ, তুমি দিতে গেলেই মাকে দেখানো হয়ে যাবে। আর ভগবান ভাবছে ইচ্ছা করেই বলি তোকে কাঁধে নেবো। কেন? সেদিন তুই আমাকে চোখের জল খাইছিস। চোখের জল খাইছি। ও গুহক রে, আজকে তোকে ছলে বলে একবার যদি কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমার বক্ষে ধরবো, পক্ষে ধরবো। আরে নয়ন জলে চরণ ধোবাইব, চরণ নয়ন জলে ধোয়াইব। বলি গুহা রে, তো রাঙা চরণ আমি নয়ন নয়নে জলে ধোয়াইব। বলি গুহক রে, তো রাঙা জলে তাই গৌর হরি বল। ধোয়াইব। তোর সেদিনের ঋণ আমি শোধ করিব, নয়ন জলে চরণ রাধে চরণ ধোবাই। তোর সেদিনের শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইব। বলি আয় আয় গুহা, আমারে কাঁধে আয় রে,
চরণ নিতাই গৌর হরি বল। আইব তোর সেদিনের ঋণ আমি শোধ করিব। আয় আয় আমারে কাঁধে আয় রে। তোর সেদিনের শোধ করিব। আমি কারো ঋণ রাখি নাই রে। এবার আয় গুহা আমারে কাঁধে আয় রে। আমি কারো ঋণ রাখি নাই রে। আয় গো আমার কাঁধে আয় রে। আমি কারোরি বাকি রাখি না। আয় গো আমার কাঁধে আয় রে কারোরি রাখি না রে। তুই জন্মে জন্মে এমন বন্ধু হবি, তোর চরণ ধুলি আমার বক্ষে দিবি। তুই জন্মে জন্মে আমার বন্ধু হবি, তোর চরণ ধুলি আমার মাথায় দিবি। তুই জন্মে জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি। জন্মে জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি। জন্মে জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি। জন্মে জন্মে বন্ধু হবি, চরণ ধুলি তাই গৌর হরি হরি বল। জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি। আয় আয় গুহ আমার কাঁধে আয় রে। ভগবান রামচন্দ্র গুহককে কাঁধে তুলে নিয়ে খানিকটা যেতেই গুহক বললে, ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে। ভগবান বলছে, জল কি এমনি ফেলছি রে? সেদিন তুই নয়ন জল দিয়ে আমার সেবা করেছিলি, আজ আমি নয়ন জল দিয়ে তোর রাঙা চরণ ধুয়াইয়ে দিলাম। রাঙা চরণ ধুয়ায়ে দিলাম। আরে গুহক আর কত দূর? এসে গেছি ঠাকুর। ওই তো মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সেহের সহিত, আর কাহে ফের সহিত সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। কবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিত, ইয়াদরি রাহে চমকিত। ভগবান এলেন, সবরী মাতা বলে উঠলেন, প্রভু যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি পদ সেবার তরে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি পদ সেবার করে।
যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার সবরী মাতা বলছে প্রভু এলেই যখন একটু ভেতরে চলো। গুহক না, ভেতরে গিয়ে বসেছে রামচন্দ্র, তবে গুহক নামতে পেরেছে। এইবার সবরী মা বলছে প্রভু তোমার চিন্তা নেই, তুমি অন্য কিছু ভেবো না। জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। কেমন? জাতিতে আমরা চণ্ডাল, তোমাকে অন্ন দেব না, পাকা মিষ্টি ফল আছে তোমাকে ভোজন করাবো। ভগবান বললেন হবে না। কেন? পিতার আদেশ। রাম কি কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। অতএব কিচ্ছু খাবো না, তবে আমি কথা দিলাম না, তুমি যখন ফল আমাকে খাওয়াতে চাইলে আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি মথুরায় গিয়ে জন্ম নেবে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে। কেমন? তুমি ফল বিক্রি করতে যাবে, আমি কথা দিলাম সেদিন তোমার কাছে ফল চাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ফলহারিণী হয়ে জন্মালো কিরাত কিরিতানি। কোথায়? যমদা নগর। বেদ আর বেধিনী। বৃন্দাবনের নিয়ম, যতক্ষণ রাধা গোবিন্দ যুগলে থাকে দুটি পাখি তারা দুদিকে থাকে, চক্রবাক চক্রবাকি। কেমন? এইবার হলো কি, এইবার চলুন বেদ আর বেদিনী। বেদ হলো কি, সকালবেলা দুটি পাখি মিলিত হলেন, তাদের মধ্যে পুরুষ পাখিটাকে যেই মেরে দিল, স্ত্রী পাখিটা অভিশাপ দিল, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। এইবার কি করবে বেদিনী অর্থাৎ কিরিতানি? মথুরার ওই বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে যমুনা পার হয়ে বেচতে যায়। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচতে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। আমারে ভাই, আমারে ভাই, আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচতে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল লে হো, ডাকে পুনো পুনো সে হো। ফল লে হো, ডাকে পুনো পুনো সে হো। ফলে হো, ফলে হো, ডাকে পুনো পুনো সে হো। আমারে ভাই, আমারে ভাই, আমারে বল একবার কেলে অমর হবে সে। তোরা ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নেবি রে, এলাম ফল নেবি রে। আমারে ফল, আমারে ভাই, আমারে ফল খাবে একবার, আমার হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নেবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে।
ফল একবার খেলে অমর হবে সে। তোরা কে ফল নিবি রে এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে পেলাম ফল বেচতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে গো। আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে এলাম ফল বিকিতে। ছোট ছোট শিশুগণ শনিব্রজ শিশু ধায় ফল কিনে কিনে খায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে ছোট ছোট ছেলেরা ফল কিনছে, ছুটে গেছে। কি নিয়ে যাচ্ছে? পয়সা না দিলে দেবে না, তো কিছু তো দিতে হবে। তো ভগবান গিয়ে হাত পেতেছে, বলছে দেখ বাবা, ফল বিক্রি করলে তো আমার সংসার চলে, তোকে শুধু শুধু ফলগুলো দিই কি করে বলতো। ভগবান মৃদু হাসছে, সেদিন কিন্তু বলেছিলে দেবে, তা তুমি ঠিক আছে এমনি যখন দেবে না আমি এমনিও নেবো না। কি দিচ্ছে কৃষ্ণ? আস্তে, আরে শেষ হয়ে গেছে আর এখন। ভগবান শ্রীকৃষ্ণ কি দিচ্ছে? আমি এমনি নেবো না। কি দিচ্ছে? উঠানে কি মিলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে 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 গো। কর হইতে পড়িতে 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 কর হইতে। আস্তে, ও মায়েরা একটা গোপন তত্ত্ব জেনে নিন। এই যে হাত থেকে ধানগুলো পড়ছে, ভগবানের পায়ে চিপা লাগছে, চিপা, যা থেকে চিপিটকের সৃষ্টি। চিপিটক চেনেন তো? চিপিটক চেনেন না? যখন ভগবান চলে যাচ্ছে চিপিটক কাটছে। তা ভগবান বললেন, শোনো, এ জন্মে আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আগত জন্মে আমি গৌর হব, মাটির মালসায় করে তোমাদেরকে আস্বাদন করব। চিপিটক মানে হচ্ছে চিড়ে, বোঝা গেল? এইবার কি দাঁড়ালো? অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। বলে 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে। এইবার ভগবান হাত পেতেছে, দাও। বলে ফল তো দেবো বাবা, কিন্তু তার আগে বলতো কি? ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার তাই গৌরী হরি হরি বল। কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, তোর মায়ের নাম বল। ফলহারিণী বলছে কোন ফলটা নিবি? ভগবান বলছে তোমার যে ফলটা ভালো লাগে সেটাই দাও। কেন? তুমি যদি ফুটো ফল দাও ফুটো পাবে, তুমি যদি পচা ফল দাও পচা পাবে, রাস্তা কিছু নেই। যেমন ভগবানকে দেবে কি? মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বোঝা গেল? যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম।
আমাকে যে যেমন দেবে আমি তাকে ঠিক তেমনই ফেরত দেবো, কোনো চিন্তা নেই। তা ফল হারিনি ভালো ফলটাই ভগবানকে তুলে দিয়েছে, এই নে বাবা নে। এইবার ভগবান তো ফলটা নিয়ে চলে যাচ্ছে। ফল হারিনি আর 4টে ফল আছে বিক্রি করবে, মাথায় ঝাঁকা তুলেছে, 1 পা 2 পা 3 পা। হঠাৎ ফলের ঝাঁকাটা ভারী হয়ে গেল। কেন? ও মা, এত ভারী হলো কেন রে বাবা? গাছ থেকে কি হনুমান ঝাঁপ দিল না? সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দেখেই অবাক, ডালা হইল, ডালা হইল রতনে পুরিত, ডালা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময়োচিত। তার ডালা হইল ডালা হইল রতনে পুরিত। খোকা দাঁড়া রে, ফলের ঝাঁকা ফেলে রেখে দৌড়েছে। কৃষ্ণ বলছে এখনো ফলটা এঁঠো করিনি, তুমি কি ফেরত নেবে? ফল হারিনি এসে কাঁদতে কাঁদতে পড়েছে। একটু দাঁড়া, ভগবান বলছে ফল এখনো কামনাইনি, তুমি কি ফেরত নেবে? প্রয়োজন নাই, আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময়ে তো আমি কিছু চাইনি। তুমি সোনা দানা মণি মাণিক্য দিয়ে আমার ফলের ঝাঁকাটাকে ভর্তি করে দিলে। ভগবান বলে সেদিনের কথা মনে কর, নর্মদা নদীর তীরের কথা, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, আমাকে যে যা দেয় তাকে তা দিই, কারো দান গ্রহণ করি না, যা দেয় তাকে তা দিই। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব না প্রভু নেব না, আমায় কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। ভগবান বললে আচ্ছা, তাহলে আমি যে 6টা ধান দিয়েছিলাম কাজে লেগে গেল। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তোর 6টা ছুটি হয়ে গেছে। তো তুই যখন চাইছিস মুখ্য পদ, এই বান্ডে তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। হাতে বাঁশি মুখে হাসি যেন রসের কূপ, হাতে বাঁশি মুখে হাসি যেন রসের কূপ। ওগো হাতে বাঁশি মুখে হাসি যেন রসের কূপ। হাতে বাঁশি মুখে হাসি যেন রসের কূপ। ফুল এখন ছুঁড়বেন না, যন্ত্রে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। যন্ত্রে পড়ে গেলে যন্ত্র বাজা বন্ধ। পরে দাও পরে দাও। তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ।